তৃণমূলের জন্ম হয়নি, একটা নেতা একটা বিধায়ক তাকে নিয়ে পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। একটা খুদি লঙ্কা দিচ্ছি বাবা, কি গো ঠিক তো নাকি? একটা খুদি লঙ্কা দিচ্ছি, জানেন তো নাকি? কি বুঝতেছেন? নামটা জানো? এই নওশাদ সিদ্দিকী, বুঝলেন? এই একটা খুদি লঙ্কার জ্বালাই সব পেরেশান হয়ে গেল। এত নেতা আছে, এত নেতা আছে, এত সব মানে সব নেতা হয়েছে, বিধায়ক আছে, কারোর জন্য মাথা কাড়ে না। একটা নেতা একটা বিধায়ক তাকে নিয়ে পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। আল্লাহ যেন আরো বেশি করে আল্লাহ পাগল করে দিক, পাগল করে দিক, ঘুম যেন হারাম করে দেয়। একা দেবো, একা খাবো, একা থাকবো, কেউ উঠবে না, মারো পেটো বন্ধ করে দাও, কেউ আমি একা দেবো। তোর বামার জিনিস, সম্পদ তোর বামার, হ্যাঁ সব দলমত থাকবে, যাকে খুশি মানুষ ভোট দেবে, নেবে, ভালোবেসে নিয়ে নেবে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, এত সহজ ভাববেন না। তোমার ঘুমকে ছিনিয়ে নিয়েছে আমার ভাইপো, আরো আগামীতে ছিনিয়ে নেবে ইনশাল্লাহ, মনে রেখে দিও। হ্যাঁ, যতই তুমি হুড়োহুড়ি করো দরবারে যে, আর যতই তুমি জেলে ভরো, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু পারবে না। বড় বড় মহারথী এসেছে, চলে গেছে, তুমিও চলে যাবে, উড়ে বেরিয়ে চলে যাবে। বাংলার মানুষ তারা সঠিক থাকে, বেঁচে একদিন না একদিন দিয়ে দেবে। এই কথা ঠিক না বেটি গো? মনে রেখে যাই হোক, বেশি লম্বা চড়া করছি বাবা, এর জলসার মাহফিল, কথা বুঝলেন? এটা রাজনীতির মাহফিল নয়, কথা বুঝলেন না? কথা আমি ওদিকে যেচ্ছি, আমি বাবা ঠোঁট কাটা মানুষ, আপনারা জানেন। হ্যাঁ, ওই ছেলা করে ফেলি, জানেন তো নাকি? না জানেন না, আজ থেকে নয়, আমি অনেক আগে থেকে, কোথাও তৃণমূলের জন্ম হয়নি তখন থেকে লড়া আসছি, কথা বুঝলেন না বাবাজি? আজ 14 বছর আগে আমি দিল্লি গেছি, রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী গেছে, প্রতিবাদ করেছি। আমি যন্ত্র মন্ত্র বসে এরকম বসে প্রতিবাদ করেছি। সব বড় সব শিক্ষিত 52 জন লোক আমরা যেতে গেছি, বড় শিক্ষিত সমাজে গেছি, জ্ঞানী গুণী বিজ্ঞান পণ্ডিত গেছি, আমরা সব বড় নেতা। হ্যাঁ, কলকাতা রাজপথে দাঁড়িয়ে আমি বক্তব্য দিয়ে আলো। এই আপনার ভাঙড়ে পাওয়ার হাউস, পাওয়ার হাউস জানেন তো? জানেন না? কভারে জানেন? 4 বারে দিচ্ছি আমি, 4 বার। তাহলে আপনারা কি ভাবছেন? কি ইব্রাহিম পিসাকে ঘরে বসে তজি পিঠে নেই? না না সাহেব, কি বলেন? আমি ঘরে বসে পিঠমুড়ি করি, তজি টানি, কি বলেন, মেহনত করি। আমার রাজপথে মানুষের জন্য, কমের জাতির জন্য, দেশের জন্য আমি প্রতিবাদ করি। আর কিনা বলুন তো? হ্যাঁ, দলিত আদিবাসী মাতুয়া তাদের যেটা প্রাপ্য, তাদের যেটা বলতে হয়, কে বলবে? পিসা বলবে, কে বলবে? আলম সাহেব বলবে, কে বলবে? তুমি বলবে, তোমার কথা নেবে, তোমার কথা। আর আমি একবার বলবো, কোটি কোটি মানুষ তারা নেবে, সত্য জিনিসটা বুঝতে পারবে। কি বললেন? হাঁকে না বলুন তো বাবা, ন্যায় কথা বলুন, সত্য কথা মানুষের জন্য বলবেন, মানুষের পাশে দাঁড়াবেন, আল্লাহ খুশি হবে। যে কোনো মানুষ হোক, যে ধর্মটি হোক, যে ভুল করবে, ভুলের জন্য প্রতিবাদ আপনারা করবেন, আল্লাহ আপনাদের সহায় থাকে। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না? নারে তাকবীর, জোরে আল্লাহুম্মা। মাশাআল্লাহ, আল্লাহ অনেক করেন বাবা, আল্লাহ মাশাআল্লাহ করছি ভাই, যান কথা বলেন না। যাই হোক, নবী সালে একবার মহব্বতের ক্যাম্প, কিসের ক্যাম্প বাবা? জোরে বলেন, মহব্বতের ক্যাম্প। ইয়া নবী সালাম